হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর নতুন ক্লাসে আজকে আবার আমরা চলে এসেছি। এর আগে আমরা দিয়েছিলাম হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। আজকে আমরা করব হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। একটা ফাংশনকে y ইজ ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনকে যদি একবার ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা বলি ডিওয়াই ডিএক্স। সেই ডিওয়াই ডিএক্সকে যদি আরও একবার ডেরিভেটিভ করা যায় তাহলে সেই ফাংশনকে আমরা বলবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। অর্থাৎ ডেরিভেটিভের ওপর আবার ডেরিভেটিভ করলে অথবা দুবার ডেরিভেটিভ করলে যা পাবো তাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যেমন যদি y ইজ ইকুয়াল টু এক্স কিউব হয় তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমরা পাবো 3x স্কোয়ার। আবার এই ফাংশনকে আবার ডেরিভেটিভ করলে আমরা পাবো 6x। এইভাবে আমরা পরপর ডেরিভেটিভ চালাতে পারি, কিন্তু আমাদের এই ক্লাসে শুধুমাত্র সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি জানতে হবে। চলো শুরু করা যাক। মনে করা যাক y ইজ ইকুয়াল টু এফ এক্স একটি ফাংশন। আমরা যদি y-কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পাবো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, আমরা এভাবে লিখি, এফ ড্যাশ এক্স। এখন এই লাইনের উপরে যদি আমি আবার একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে? আমরা লিখব সিম্পল ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। তাহলে এ পাশে দুবার ডেরিভেটিভ হয়ে এফ ড্যাশ এক্স হয়ে যাবে এফ ডবল ড্যাশ এক্স। সাবধান, এই নোটেশনগুলো খুব কার্যকরী, অঙ্কেও তোমরা এইভাবেই অঙ্ক পাবে। তাহলে এই লাইনটা কি হয়ে গেল? ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। এটাকে আমরা এভাবে বলবো ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ ডবল ড্যাশ এক্স। পড়তে হবে এইভাবে, ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার। ফর এক্সাম্পল, আমাদের যদি একটি ফাংশন থাকে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স এবং একে যদি দুবার ডেরিভেটিভ করতে হয় বা যদি বলা হয় যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে, তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন এর ওপর যদি আরও একবার ডেরিভেটিভ করা হয় তাহলে হয়ে যাবে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, সিম্পল এর ওপর আমরা আরেকবার ডেরিভেটিভ করে দেব, অর্থাৎ ভাগের নিয়মে ডেরিভেটিভ। 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওপরে 1 আছে তাহলে ডেরিভেটিভ 0 মাইনাস 1 ইন্টু এই ফাংশনের ডেরিভেটিভ করলে হবে 2x। অর্থাৎ কি না, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার আমরা পেয়ে গেলাম মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এইভাবে আমরা পরপর ডেরিভেটিভ চালালেই একটা ফাংশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পেয়ে যাব। আচ্ছা, শর্টের 3-এর দাগের 1-এর অঙ্কটা যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস কিউব থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন কিউব থিটা থেকে y2 বার করতে হবে y2, অর্থাৎ ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার আমাদের বের করতে হবে। এইটা কিভাবে বার করব আমরা দেখে নিই। তাহলে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার বের করতে গেলে আমাদের প্রথমে বার করতে হবে ডিওয়াই ডিএক্স। তাহলে প্যারামেট্রিক ফাংশনের ডিওয়াই ডিএক্স আমরা সহজেই বার করতে পারি। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তাহলে এখানে ডিওয়াই ডি থিটা আমরা পেয়ে যাব 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা এবং ডিএক্স ডি থিটা পেয়ে যাব 3a কস স্কোয়ার থিটা ইন্টু মাইনাস সাইন থিটা। অর্থাৎ আমরা পেয়ে গেলাম মাইনাস সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা।
তাহলে আমরা একবার ফ্রেশ করে যদি লিখে নিই, ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। এখন ওয়াই টু মানে ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার, অর্থাৎ ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। এখন ডিওয়াই ডিএক্স যেহেতু ট্যান থিটা অর্থাৎ থিটার ফাংশন, তাই তাকে আমরা থিটার রেসপেক্টেই ডেরিভেটিভ করতে পারবো। তাই একে আমরা এভাবে লিখব ডি ডিএক্স, এই যে বাইরে ডি ডিএক্স রয়েছে একে আমরা লিখব ডি বাই ডি থিটা, আর এখানে লিখব ইন্টু ডি থিটা ডিএক্স। তাহলে ইজ ইকুয়াল টু আমরা ডি অফ ডি থিটা ডিওয়াই ডিএক্স ইজ মাইনাস ট্যান থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, আমরা এক্ষুনি ডিএক্স ডি থিটা বার করেছি, মাইনাস 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে এটাকে ঘুরিয়ে দিলেই ডি থিটা ডিএক্স পেয়ে যাব। তাহলে হয়ে যাবে 1 বাই মাইনাস 3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, এটাকে আমরা একটা ব্র্যাকেটে লিখব। তাহলে এখানে আমরা চলে আসি, ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ডি ডি থিটা অফ মাইনাস ট্যান থিটা অর্থাৎ মাইনাস সেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই মাইনাস 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা, 1 বাই মাইনাস 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা, অর্থাৎ কিনা আমরা পেয়ে যাচ্ছি মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেল, 1 বাই 3a cos টু দ্য পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা। এই হয়ে গেল আমাদের পুরো অঙ্কটা। পরে যে অঙ্কটা আমরা দেখব 8/2, y is equal to log x plus root over a square plus x square whole to the power 2 হলে দেখাতে হবে এই জিনিসটা 1 plus x square d2y dx square plus x dy dx is equal to 2। তাহলে শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডেরিভেটিভ করে ফেলতে হবে। ফাংশন অফ ফাংশনের রুলে খুব সাবধানে এই ডেরিভেটিভটা চালাতে হবে। dy dx is equal to, তাহলে 2 log, যেহেতু লগের ওপর হোল স্কোয়ার আছে তাই 2 log ভেতরে যা আছে তাই, এর পরের কাজ ইন্টু এই লগ যুক্ত জিনিসটার ডেরিভেটিভ করা, অর্থাৎ লগের ডেরিভেটিভ হয় 1 বাই এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এর পরের কাজ হচ্ছে এই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ডেরিভেটিভ করা। তাহলে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস, যেহেতু রুট আছে 1 বাই 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হবে শুধু 2x। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখা যাক, ইজ ইকুয়াল টু 2 log x plus root over a square plus x square into 1 by x plus root over a square plus x square। এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এলসিএম করে অ্যাড করে ফেললে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, অর্থাৎ এখানে এটার সাথে ওপরেরটা কাটাকুটি গেল। তাহলে পড়ে থাকছে ইজ ইকুয়াল টু 2 log x প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই অবস্থায় আপাতত দাঁড়ালো। এরপর আমরা কি করব,
এই রুটযুক্ত জিনিসটাকে লেফট সাইডে নিয়ে যাব। এখানে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবকটারই প্রায় একই কাজ, এই রুটযুক্ত জিনিসকে লেফট সাইডে গুণ করে ফেলা, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু আমরা পাচ্ছি 2 log x প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। খুব সাবধান, এর পরের কাজ হচ্ছে বোথ সাইডে হোল স্কোয়ার করে ফেলা। আবারও বলছি, এখানে পরপর বেশ কয়েকটা অঙ্কতে একই ধরনের কাজ আমাদের করতে হবে। তাহলে বোথ সাইডে হোল স্কোয়ার করে ফেললে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এখানে সাবধান, এবারে কি হবে, লগ অফ এই পুরো জিনিসটার হোল স্কোয়ার, আবার এই লগ অফ এই পুরো জিনিসটার হোল স্কোয়ার মানেই কিন্তু ওয়াই। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 4y। খুব ইম্পর্টেন্ট জায়গা, লগের হোল স্কোয়ার যেহেতু ওয়াই, তাই আমরা এখানে ওয়াই লিখলাম। এর পরের কাজ হবে বোথ সাইডে ডেরিভেটিভ করে ফেলা। তাহলে গুণের নিয়মে ডেরিভেটিভ যদি করে ফেলি আমরা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফিক্সড রেখে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু d2y dx স্কোয়ার। এই জায়গাটা ইম্পর্টেন্ট, ফাংশন অফ ফাংশনে হোল স্কোয়ারের জন্য 2 dy dx, আবার dy dx এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে d2y dx স্কোয়ার, ভেরি ইম্পর্টেন্ট, প্লাস। তাহলে এবার dy dx হোল স্কোয়ারকে আমাদের ফিক্সড রেখে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x ইজ ইকুয়াল টু, ডান পাশে হয়ে যাচ্ছে 4yটা হয়ে যাচ্ছে 4 dy dx, y এর ওপর ডেরিভেটিভ হয়ে ডিওয়াই ডিএক্স। তাহলে দেখা যাচ্ছে দুদিকে 2 ডিওয়াই ডিএক্স কাটাকুটি যাবে, 2 ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু 2 4 ডিওয়াই ডিএক্স। এই কাজটাই কিন্তু সব অঙ্কে হবে, 2 ডিওয়াই ডিএক্সই অলওয়েজ কাটাকুটি যাবে। এর পরবর্তীতে অনেক অঙ্ক এইরকম করেই আমাদের করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে d2y dx স্কোয়ার প্লাস 2 তো চলে যাচ্ছে কমন গিয়ে, x dy dx is equal to 2। এই হয়ে গেল আমাদের অঙ্ক। অর্থাৎ আমাদের প্রশ্নটাতে একটু ভুল করে ফেলেছিলাম, এইটা 1 না হয়ে এটা হবে স্কোয়ার। এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক। আচ্ছা, এরপরে আমরা দেখব LAQ এর 7। বলা হচ্ছে 2x is equal to y to the power 1/5 plus y to the power minus 1/5 হলে একটা কিছু প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা একটু স্পেশালি মনে রাখবো, এটা একটু স্পেশালি করতে হবে। এখানে আমরা প্রথমেই কি করব, বোথ সাইডে হোল স্কোয়ার করব। তাহলে হোল স্কোয়ার যদি করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 4x স্কোয়ার, এই পাশে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, or 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা প্লাস 4 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইজ ইকুয়াল টু আমাদের আসছে রুট ওভার 4 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ y টু দ্য পাওয়ার 1/5 মাইনাস y টু দ্য পাওয়ার মাইনাস 1/5 is equal to 2 into root over x স্কোয়ার মাইনাস 1। এবং আমাদের একদম শুরুতে ছিল যেটা, সেটা যদি লিখি, এটাকে 1 নম্বর দিয়ে শুরুটা যদি লিখে দিই, যেটা আমাদের দেওয়া ছিল গিভেন, is equal to 2x, তাহলে যদি আমরা অপনয়ন বা এলিমিনেশন প্রসেস চালাই
তাহলে হয়ে যাচ্ছে 2y⁵ এটা তো কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 2 ইন্টু √x² - 1। এই 2 বোথ সাইডে কেটে গিয়ে আমাদের আসছে y⁵ ইজ ইকুয়াল টু x প্লাস √x² - 1, অর্থাৎ y ইজ ইকুয়াল টু x প্লাস √x² - 1 হোল টু দ্য পাওয়ার 5। ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গায় এসে আমরা উপস্থিত হলাম, নাম্বার 2। তাহলে আমাদের এলো y ইজ ইকুয়াল টু দিস। তাহলে এবার আমরা কি করব? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে পাচ্ছি dy dx ইজ ইকুয়াল টু 5 ইন্টু x প্লাস √x² - 1 হোল টু দ্য পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু √x² - 1 ইন্টু 2x, অর্থাৎ dy dx ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 5 ইন্টু x প্লাস √x² - 1 হোল টু দি পাওয়ার 4। আগের অঙ্কের মতোই এলসিএম করে যোগ করলে পাওয়া যাচ্ছে √x² - 1 প্লাস x, অর্থাৎ dy dx হয়ে যাচ্ছে 5, দেখা যাচ্ছে টু দ্য পাওয়ার 4 এবং আরও একটি অর্থাৎ টু দ্য পাওয়ার 5, অর্থাৎ y পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে সরাসরি লিখতে পারি 5y/√x² - 1। আমি বলেছিলাম এখানে বেশ কিছু অঙ্ক এর পর এক রকম হবে। এর পরের কাজ আগের অঙ্কের মতোই রুটকে সাইড চেঞ্জ করে নিয়ে নেওয়া, এবং এর পরের কাজ আগের মতোই বোথ সাইডে হোল স্কোয়ার করে ফেলা। তাহলে পাচ্ছি dy dx এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25y²। এর পরের কাজ হচ্ছে দুপাশে ডেরিভেটিভ করে ফেলা। এবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, করে দিলেই আমরা পাচ্ছি x² - 1 ইন্টু dy dx এর ডেরিভেটিভ 2dy dx ইন্টু d2y dx² ইজ ইকুয়াল টু 50y dy dx। ঠিক যেরকম বলেছিলাম, না একটু গোলমাল হয়ে গেল এখানে। এটি হচ্ছে আমাদের প্রথম ডেরিভেটিভ, তারপরেতে প্লাস dy dx হোল স্কোয়ার ইন্টু x² - 1 এর ডেরিভেটিভের জন্য 2x, এইবার এ পাশে 50y dy dx। আচ্ছা, ঠিক একই রকম দুদিক থেকে আবার 2dy dx কমন গিয়ে কাটা চলে যাবে। তাহলে পাওয়া যাচ্ছে x² - 1 ইন্টু d2y dx² প্লাস x ইন্টু dy dx ইজ ইকুয়াল টু 25y। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, অর্থাৎ আমাদের প্রুফ হয়ে গেল। আচ্ছা, এরপরে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা দেখব, সেটা হচ্ছে লংয়ের 1 দাগের 2 অঙ্কটা। এই অঙ্কটা আমাদের স্পেশালি কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিভাবে করা হচ্ছে চলো দেখা যাক। এখানে প্রথমে আমাদের করতে হবে ডেরিভেটিভ। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে dy dx ইজ ইকুয়াল টু a
হোল টু দ্য পাওয়ার এন রয়েছে, তাহলে এন ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার এই ভেতরের জিনিসটার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হচ্ছে এক্সের জন্য ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্স, এই হয়ে গেল। এবারে এই বি যুক্ত অংশর ডেরিভেটিভ করলে হবে একই রকম, প্লাস বি ইন্টু এন ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্স। এখন এখানে আমরা হিসাব করব, এখানে হচ্ছে এ এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, টু টু কেটে গেল। যদি আমরা এটাকে এলসিএম করে অ্যাড করে ফেলি তাহলে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এন ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এন টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। এই বিয়োগটা করার সময় যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে ভেতরে হয়ে যাবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখা যাচ্ছে এই দুটোর থেকে যে কমন যাচ্ছে এন, আর বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন গিয়ে ভেতরে আসছে এ ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন, এখানে এন মাইনাস ওয়ান আবার একটা ফ্যাক্টর, আর মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন। এখন এই হয়ে গেল আমাদের ডিওয়াই ডিএক্স। এরপরে আমরা যেরকম শিখেছি যে কি করতে হবে না, এই রুট ওভারকে এপাশে গুণ করে নিয়ে আসতে হবে, তাহলে হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন। এইখানে খুব সাবধানে পরের কাজটা করতে হবে। আমরা জানি যে এর পরের কাজ হলো বোথ সাইডে হোল স্কোয়ার করা, তাহলে হোল স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, খুব সাবধান, আচ্ছা এখানে আমরা এনটা লিখতে ভুলে গেছি, খুব সাবধান, যখন আমরা হোল স্কোয়ার করব তখন এই এনটা স্কোয়ার হয়ে গিয়ে এন স্কোয়ার হবে, এবং এই পুরো অংশটাকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার করতে চাই এবং যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বির ফর্মুলা লাগাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য এখানে ওয়াই যেহেতু এ প্লাস বি আছে তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বি। এবার ফোর এ বি করলে কি হবে, এই বড় বড় জিনিস দুটো যদি গুণ করি তাহলে এ, আচ্ছা এখানে একটা বিও হবে যেটা আমরা লিখতে ভুলে গেছি, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই পুরোটা। আচ্ছা এরপরে যে অঙ্কটা আমরা দেখব খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, লংয়ের বা দীর্ঘর একের দাগের দুইয়ের অঙ্কটা। এখানে বলা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এই জিনিসটা, সেখান থেকে আমাদের একটা প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে আমরা অঙ্কটা করব, এর জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের উভয় পক্ষকে আগে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ফেলতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে যদি করা হয় তাহলে এ পাশে তো ডিওয়াই ডিএক্স হচ্ছে ইজ ইকুয়াল টু এইটার ডেরিভেটিভ করলে এ ইন্টু এন ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। এর পরের কাজ এই ভেতরের জিনিসটার ডেরিভেটিভ করা, তাহলে হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্স। ডেরিভেটিভ তো আমরা শিখেইছি, তাহলে কোনো অসুবিধা নেই, এই হয়ে গেল, প্লাস বি ইন্টু আবার এটার ডেরিভেটিভ করব এন ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্স। এই হয়ে গেল ডেরিভেটিভ। এবারে আমাদের সিম্পলিফিকেশানটা করব, সেটা আবার এক দফার ইম্পর্টেন্ট কাজ। তাহলে ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এ এন এক্স প্লাস রুট ওভার
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং এই বস্তুটিকে যদি আমরা এলসিএম করে অ্যাড করে ফেলি তাহলে পাবো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আবার প্লাস বি এন। এখন যদি আমরা এখানে কাজ করি তাহলে প্রথমে আছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং যদি একটি মাইনাস কমন নিয়ে এটাকে আমরা মাইনাস করি তাহলে এখানে হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তা দেখা যাচ্ছে যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন চলে আসছে, তাহলে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন চলে আসছে, তাহলে আমরা পাচ্ছি আবার একটা এনও কমন আসছে, এন বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এ ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দেখা যাচ্ছে একই ফ্যাক্টর, তাহলে পাওয়ার হয়ে যাচ্ছে হোল টু দ্য পাওয়ার এন, আবার মাইনাস বি ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এবং সেম ফ্যাক্টর, তাহলে হয়ে যাবে টু দ্য পাওয়ার এন। তাহলে এর পরের কাজ আমরা কি জানি, তাহলে এই পেয়ে গেলাম আমরা ডিওয়াই ডিএক্স। আমরা জানি এর পরে কি করতে হয়, এর পরেতে এই নিচের রুট ওভারকে এপাশে গুণ করতে হয়, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এপাশে যা আছে তাই পড়ে থাকলো মাইনাস বি ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন। আচ্ছা, এর পরের কাজটা আসল কাজ, এখানে আমরা একটা স্টার দিলাম, খুব ইম্পর্টেন্ট লাইনের পরের লাইনটা। এবার আমরা হোল স্কোয়ার করব, তাহলে হোল স্কোয়ার করলে এ পাশটা তো একেবারে সহজ, এই পাশটা যদি হোল স্কোয়ার করতে চাই আমরা ভাববো এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা লাগাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখন এ প্লাস বি করলেই কিন্তু আমরা ওয়াই পেয়ে যাব, তাই এ প্লাস বি হোল স্কোয়ার করলে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বি করলে প্রথমে তো ফোরের সাথে এই এ ইন্টু বি গুণ হবে, এবং তোমরা যদি ভেবে দেখো এই দুটো জিনিস যদি আমরা গুণ করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী এই পুরো গুণফলটা কিন্তু ওয়ান হয়ে যাবে, তাই আনসার হবে এস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বি। তোমরা বাড়িতে যদি এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি করে একটা লাইন করতে চাও করতে পারো, তবে দরকার নেই, এখানে আমরা বুঝতেই পারছি এটা ফোর এ বি হয়ে যাবে। যদি করতে চাও সুবিধের জন্য একবার যদি দেখে নিতে চাও তাহলে করতেই পারো, কোনো অসুবিধা নেই। এর পরের কাজটা খুব সহজ, এর পরের লাইনে আমাদেরকে উভয় পক্ষকে ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এই কাজটা তো আমরা আগে অনেকবার করেছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, আর ফোর এ বি কনস্ট্যান্ট বলে তার কোনো ডেরিভেটিভ আমরা লিখবো না। তাহলে টু ডিওয়াই ডিএক্স যদি আমরা কমন নিয়ে ফেলি, টু ডিওয়াই ডিএক্স যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে সহজেই আমরা কিন্তু আনসার পেয়ে যাব, যেটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবে এবং আনসারটি মিলিয়ে নেবে। এই হলো আমাদের কাজ, খুব ইম্পর্ট্যান্ট কাজ হলো, এইটুকু জায়গাতে কোনো কাজ নেই, আসল কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্সকে সাজানো এবং এই হোল স্কোয়ারের লাইনটি, এই দুটো লাইন যদি তোমরা বুঝে নিতে পারো তাহলেই কিন্তু এই অঙ্কটা আর কোনো অসুবিধে করবে না। ওকে, তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারটা শেষ করলাম। এই চ্যাপ্টারটায় কিন্তু শেখার খুব একটা কিছু নেই, নতুন কিছু শেখার নেই, আগের মতোই ডেরিভেটিভ করতে হবে, দুবার ডেরিভেটিভ করতে হবে। এই চ্যাপ্টারটাতে দু ধরনের অঙ্ক পাবে, এক ধরনের অঙ্ক প্রথম দিকে যেগুলো আছে ওয়াই দেওয়া থাকবে, ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বের করতে হবে, অথবা বের করে বসিয়ে কিছু প্রুফ করতে হবে। আর দু নম্বর যেটা আমরা লাস্টের দিকে কয়েকটা করলাম, ওই একটা ওয়াই ইজ ইকুয়াল টু কিছু ফাংশন দেওয়া থাকবে, তারপরে একবার ডেরিভেটিভ করে যেটা নিচে আসবে সেটাকে সাইড চেঞ্জ করে নিয়ে হোল স্কোয়ার করে আরেকবার করতে হবে, এই একটা। আর হচ্ছে এই ব্যাস, দেখবে অনেক অঙ্ক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এই সব ধরনের অঙ্ক শেষভাবে যেভাবে শেষেরগুলো যেভাবে করলাম সবকটাই একই রকমভাবে হবে। তাহলে তোমরা করো, অসুবিধাগুলো জানাও। ঠিক আছে, আজকে অবধি থাক, আবার পরের ক্লাসে দেখা হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই।